আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর আজকে খুবই মজাদার একটা মিষ্টির আইটেম নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে খিরসা। এই খিরসাটা কিন্তু বগুড়ায় একেবারে বিখ্যাত। বগুড়ার খিরসা বগুড়ার দইয়ের মতোই অনেক অনেক মজাদার, আর ঘরে এটা কিভাবে একেবারে সেম রেস্টুরেন্টের মতো করা যাবে সেটা আজকে দেখাবো। খিরসা ছাড়া পিঠা পুলি যেমন হয় না, তেমনি খিরসা কিন্তু ডেজার্ট হিসেবে খেতেও অনেক অনেক মজাদার। আমরা এটা যদি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাহলে যে কোনো সময় আমরা এটা ব্যবহার করতে পারবো। আসুন দেখে আসি এটা কিভাবে বানাতে হবে একেবারে পারফেক্টভাবে। ফার্স্ট একটা কড়াই উঠিয়ে দিয়েছি আমরা, আর সেখানে আমি দেখুন যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা ক্যারামেল তৈরি করার জন্য। আমি আজকে আপনাদেরকে পারফেক্ট কিভাবে ক্যারামেল তৈরি করতে হয় সেটা দেখাবো। অনেকেই যারা বলেন যে একেবারে পানি ছাড়া পারফেক্ট ক্যারামেল হয় না, তাদেরকেই আজকে দেখাচ্ছি যে দেখুন এই অবস্থায় কিন্তু আমরা নাড়াচাড়া করব না চিনিটাকে। জাস্ট যখন এরকম গলে যাবে অল্প আছে তখন এটাকে আমরা নেড়ে দেব। তবে মনে রাখবেন যে এই ক্যারামেলটা কখনোই যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে দেখবেন যে খিরসাটা একটা গন্ধ হবে এবং তেতো একটা ভাব আসবে। তাই খুবই সাবধানে এই অবস্থায় অল্প আঁচে আমাদেরকে ক্যারামেলটা নাড়তে হবে এবং পারফেক্ট একটা কালার নিয়ে আসতে হবে। আজকে আমি আপনাদেরকে 2 লিটার পরিমাণ দুধ দিয়ে খিরসা তৈরি করে দেখাবো। দুধটা অবশ্যই কিন্তু ফুল ক্রিমযুক্ত দুধ নেওয়ার চেষ্টা করবেন, আর এভাবে যখন দুধটা দেওয়া হবে তখন ফার্স্ট দেখবেন যে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, কিন্তু যখন বলক চলে আসবে দুধটা তখন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলগুলো দেখুন যে গলতে শুরু করে দিবে। আর অবশ্যই সতর্কতামূলক একটা কথা হচ্ছে, এখানে যখন ক্যারামেলে দুধ মিলাবেন তখন দুধটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, মানে গরম দুধ দেওয়া যাবে না। যদি গরম দুধ দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুধটা ছানা হয়ে যায়। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। এই চিনিটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করবে। যে যতটুকু মিষ্টি খেতে চান চিনিটা আসলে সেভাবেই মিলাবেন, কারণ একটু চেখে দেখে মিষ্টিটা যখন মিলানো হয় তখন মিষ্টিটা পারফেক্ট হয়ে যায়। এভাবে দুধটা আমরা একদম বলক তুলে নেব, এবং যখন দুধটা এরকম বলক চলে আসবে তখন চুলার জালটাকে আমরা কমিয়ে দেব। এবং এখানে দেখুন যে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি আজকে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটাই ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই সেটা কিন্তু ফুল ক্রিমযুক্ত গুঁড়ো দুধ হতে হবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এভাবে গুঁড়ো দুধ দিলে খিরসার পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। আর কেউ যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তবে সেক্ষেত্রে আপনারা দুধের পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন যে আপনাদের খিরসাটা অনেক বেশি হবে। অল্প আঁচে এভাবে দুধটাকে নাড়তে থাকবেন এবং ঘন করতে থাকবেন, কারণ আমরা এখানে আর কোনো কিছুই মিলাবো না, একেবারে খাঁটি দুধ দিয়ে আজকে খিরসাটাকে করে দেখাবো আমি। এবং সব সময় একটা সতর্কতা আমি বলি যে এই যে আমরা নাড়ছি, এই নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, কারণ আমরা যদি নাড়ানোটাকে বন্ধ করি তাহলে নিচে দুধটা লেগে যাবে, তাহলে কিন্তু খিরসাটার একেবারে টেস্ট যেমন নষ্ট হয়ে যাবে তেমনি এর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে কত সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, আর এভাবে গাঢ় হতে হতেই কিন্তু খিরসাটা আমাদের তৈরি হয়ে যাবে। দুধটা নাড়তে নাড়তে দেখুন যে কতটা ঘন হয়ে এসেছে, দেখেছেন কত সুন্দর। এখন কেউ যদি এলাচের গুঁড়ো পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে এলাচের গুঁড়োটা মিলিয়ে নেবেন। দেখুন আমি ঘনত্বটা কীভাবে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, ঠিক এরকম ঘনত্বে আসবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো মিলিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, কারণ খিরসায় দেখবেন যে সব সময় একটু এলাচের ফ্লেভার পাওয়া যায়, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু এলাচের যে বীজটা রয়েছে সেই বীজটা গুঁড়ো করে দেবেন, এলাচের যে ছালটা রয়েছে সেটা কিন্তু অ্যাভয়েড করবেন। একটু নেড়ে চেড়ে এটাকে হালকা ঠান্ডা করে আমি পরিবেশন পাত্রে দেখুন যে ঢেলে নিয়েছি। এখন এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য 2 ঘন্টা, এবং 2 ঘন্টা পরে এটা খাওয়ার জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে। তবে কেউ যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এটা এয়ারটাইট একটা বক্সে করে সংরক্ষণ করবেন। এখন আমি একেবারে নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে।
দেখুন আমি ফ্রিজ থেকে সেট হওয়ার পরে এটা বের করে নিয়ে এসেছি, আর এটা দেখেছেন একেবারে দোকানের মতোই হয়েছে। উপরে দেখুন যে কত সুন্দর একটা সর পড়েছে, এবং এর ভিতরটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট। দেখুন এটা কতটা সুন্দর, এবং এটা এমনিতে খেতেও যেমন সুন্দর, তেমনি কিন্তু আমি বলেছি যে পিঠাপুলিতেও অসম্ভব মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।